फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सुषमा धारा किचेने तुम्हारे सबाइके स्वागत। तो बंधुरा केमन आछो? आशा करी भालो आछो, आमिओ भालो आछि। और आज के आमि तोमादेर काछे आरेकटा नतुन रेसिपि निये चले एलाम, सेटा हच्छे मौरला माछेर झाल। मौरला माछेर झाल आमि किभाबे बानाबो तो सेटा चलो देखते थाको। तो एखाने कड़ा बसिए दिएछि और तार मध्य निये निয়েছি সরষের তেল। সরষের তেল आमि परिमाण मतो दिए देबो। অবশ্যই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, আমি মাছগুলো কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো ভালো করে ধুয়ে। আর মাছ তো এখন কাটতে হয় না, বাইরে থেকে কেটেই আনে। তো সেটাই বললাম না যে কেটে ধুয়ে নুন মাখিয়েছি, এটা বললাম না, মানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মাখানোর পরে আমি কিন্তু তেলটা যখন গরম হয়ে গেছে তখন ঠিক আস্তে আস্তে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর মাছগুলো ঠিক এইভাবে একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ মাছগুলো বেশি জোরে করতে গেলেই মাছগুলো ভেঙে যাবে। তো ঠিক আস্তে আস্তে এইভাবে উল্টে দিচ্ছি। আর সবার আগে একটাই কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও, তাহলে কি হবে, আমার যে নিত্য নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রান্নাটা দেখতে থাকো পুরোটা। তো মাছগুলো ঠিক কথা বলতে বলতে এতটা কিন্তু আমি ভেজে ফেললাম। এরকমভাবে এক এক করে সব মাছগুলোই আমি ভেজে নেব। খুব বেশি লাল করব না, আবার খুব বেশি মানে সাদাও থাকবে না, একদম যেরকম ভাজা সেইভাবেই ভেজে নেব। তো পুরো রান্নাটা দেখতে থাকো। এই মাছগুলো আমি ঠিক ওইভাবেই আস্তে আস্তে উল্টে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু খুব নর্মাল প্রসেসে রান্নাগুলো করি, একদম ঘরোয়া যে রান্নাগুলো হয়, মানে সবার ঘরে যেগুলো থাকে ঠিক সেইগুলো দিয়ে যাতে রান্না করতে পারে, ঠিক সেই রকম রান্নাই আমি করে দেখাই। বাট আমিও তাই করি। আমি খুব মানে একটা রান্না করতে গিয়ে এটা ওটা সেটা লাগবে, সেগুলো আনতে হবে, এরকম রান্না আমি খুব কমই দেখাই। তো বেশিরভাগ রান্না আমি এরকমই দেখাই। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এটাই বলার। তো এইভাবে আমি সব রান্না মানে মাছগুলোকে করে নিলাম। দেখো প্রত্যেকটা মাছ ঠিক এইভাবে একটা একটা করে উল্টে উল্টে ভেজে নিয়েছি। এইবার যে তেলটা আছে এই তেলের মধ্যে আর একটু তেল লাগবে, তাই অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আমি ঠিক পেঁয়াজগুলো এরমভাবে কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজগুলো দেখো খুব ভালোই ভাজা হয়ে গেছে। এইবার মোটামুটি মানে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো, দিয়ে আবার টমেটোটা ভাজতে ভাজতে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, অনেকটাই ভাজা হয়ে যাবে। একখানা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা 1 চামচ মতো দিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ নাহলে মশলাটা তো পুড়ে যায়, তাই জন্য অল্প জল দিয়ে দিয়েছি। এইবার আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, লবণটা আগেই দিয়েছি, তাহলে কী হবে, পেঁয়াজটা টমেটোটা বেশ কমে যাবে, নরম হয়ে যাবে। আর এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি, কারণ কয়েকটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, সেগুলো ঝাল আছে। এবার কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে ভাজবো। একটু জল দিয়ে দিলাম, মশলার গা থেকে একদম তেল ছেড়ে যাবে সেই রকমভাবেই আমি ভাজবো। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। এটাকে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে, এরপরে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটাও ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। এইবার আমি পরিমাণ মতো জল দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে দিতে হবে। এবার যখন ফুটে উঠলো জল দেওয়ার পর, তখন কিন্তু আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। তো মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। এইবার এটাকে একটু আমাকে হতে দিতে হবে। তো দেখো খুব সুন্দর ঝালটা হয়েছে, কালারটাও দারুণ হয়েছে।
দেখতেও মানে দারুণ লাগছে। আর ঠিক এই রকমই একটা ঝাল রাখবো, খুব বেশি করবো না। তো এই যে মোরলা মাছের ঝাল যদি এইভাবে খেতে চাও তো ঠিক এইভাবে রান্না করে দেখো, দারুণ লাগবে। আমি গ্যারেন্টি যে গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, পাশে থেকো। দেখো কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো টাটা।